হ্যালো 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 গুড আফটারনুন সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছে এবং সুস্থ আছে। তো অভিক মিত্র ব্লগসে তোমাদের অনেক অনেক স্বাগত, অনেক ভালোবাসি দিয়ে আরেকটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম। যে যেখান থেকে দেখছো ব্লগটা, তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত, অনেক ভালোবাসা। চলে এলাম লাঞ্চে। আর আজকে যা ওয়েদার, ফাটাফাটি ওয়েদার, সোয়েটার পরে নিচ্ছি আজকে, আর উপায় নেই, ঠান্ডা লেগে গেলে তো আর অপশন নেই আমার। তো চলে এলাম, তো চলো এবার কাজগুলো পটাপট করে নিই। 1 ঘন্টার মধ্যে কী কী করতে হবে বলো তো? বিছানা গোছানো হয়নি আজকে। আমি সকালে টের পাইনি, আমি ভেবেছিলাম তোমাদের দাদাভাই হয়তো ফোন করে ডাকবো, বাট ডাকিনি, আমি টেরই পাইনি। বাবান কালকে বলে রেখেছিল, মা তাড়াতাড়ি উঠবে, তাড়াতাড়ি বেরিয়ে, আর তাড়াহুড়ো করে রান্না করলাম, বাবানকে খাইয়ে দিয়ে নিজে খেয়ে বেরিয়ে গেলাম, আর ব্লগটা স্টার্ট করা হয়নি। তো ভাবলাম লাঞ্চে চলে এলাম, আর তোমাদের সাথে যেহেতু কথা বলা হয়নি, কথা না বললে তো ভালো লাগে না বলা। তো চলো একটু গরম জল বসিয়ে দিলাম স্নানের জন্য। গরম জল ছাড়া আজকে আর হবে না, কারণ ঠান্ডা জলে স্নান করলে আর আমাকে পাওয়া যাবে না, হসপিটালে ভর্তি করতে হবে। যেহেতু তোমাদের দাদা ঘরে নেই, তো টেনশন তোমার আরও বেশি। চলো বিছানাগুলো গুছিয়ে নিব, বাসনগুলো মেজে নেব, স্নান করব, পুজো দিব, তারপরে একটু খাওয়ার টাইম থাকলে একটু খাবো, বেরিয়ে যাবো। পটাপটগুলো কাজগুলো করি, পরে কথা হচ্ছে, ঠিক আছে? অনেক কাজ আছে আজকে ঘরে। তো চলো রেডি হতে হবে, সব কাজ হয়ে গেছে, বাট খালি খাওয়াটা হলো না। বাবা না আসুক, ওটা পরে দেখবো, খাওয়াটা এখন আর সময় নেই, অলরেডি লেট হয়ে গেছে। তো চলো এখন আর রাখছি, এখন আর কথা বলছি না, রেডি হতে হবে, বেরিয়ে যাই, পরে খাবো বাবা নাইলে। হ্যালো ফ্রেন্ডস, তো চলে এসেছি ডিউটি থেকে, এসে সন্ধে দিয়ে নিলাম, বাসনগুলো বেজে নিলাম, এখন তো একটু চায় পানি খেতে হবে। বাবান দেখো নিজের জন্য আজকে কী বানাচ্ছে, ম্যাগি বানাচ্ছে। আজকে তিনি চা খাবে না, তিনি কি খাবেন, ওয়াই ওয়াই খাচ্ছে, ওয়াই ওয়াই বসিয়ে দিয়েছে। আমি বলছি সর, আমি বানাচ্ছি, বলে তুমি চা বানাও, আমি এটা বানাচ্ছি। নিজের ওয়াই ওয়াই খাবে বলে বানিয়ে নিচ্ছে। আমি বললাম ম্যাগি নিয়ে, আমি তো ওয়াই খেতে পারি না, আমি বললাম ম্যাগি নিয়ে আমিও খাই না। তো চলো, চারটা তো হয়েই গেল প্রায়, আরেকজনকে একটু ফোন করি, তোমাদের দাদাভাই তো চলে এসছে, বলছে তুমি আর বাবা চা খাবে, আমি আজকে ওয়াই ওয়াই খাবো। চলো চাটা খেয়ে নিই। চা খেয়ে একটু শুয়েছিলাম, চোখটা লেগে এসেছিলো, তো রান্নাটা বসিয়ে দিলাম। কি রান্না হচ্ছে বলো তো? আজকে তো সারাদিনের রান্না বাড়া তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। মাছ ভাজা বসিয়েছি, মাছ ভাজা, আমার ছেলে বায়না করেছে কাতলা মাছ ভাজা আর আলু সেদ্ধ করে, আলু সেদ্ধ দিয়ে ভাত বসিয়েছি, হচ্ছে আলু সেদ্ধ এত প্রিয়। আর এদিকে মাছটা ভেজে নেই, তারপর মাছের ঝোলটা করে নেব। চলো সবজিটা কেটে নিই। মাছগুলো ভাজা হয়ে গেছে, আর আজকে লাউ দিয়ে মাছ করবো। লাউটা ভাবলাম লাউ দিয়েই করে নিই, তোমাদের দাদাভাইকে বললাম মশলা দেবো, বলছে না ঠিক আছে একটু লাউ দিয়েই করে নাও তাহলে। তাহলে মাছের ঝোলটা বসিয়ে দিয়েছি, তো চলো এটা হতে থাকে, আমি মশলাটা করে নিই, ঠিক আছে? রান্না বসালাম আর গ্যাসটাও শেষ হয়ে গেল। তো সত্যি সত্যি আজকে আমি অবাক হয়ে গেলাম যে সত্যি আমার বাবান বড় হয়ে গেছে, আমি বাবানকে এখনও খুব ছোটোই ভাবি। তো গ্যাসটা শেষ হয়ে গেছে, বাবান বলছে, আমি তোমার দাদাভাইকে ফোন করলাম, বাবান বলছে মা আমি লাগিয়ে দিচ্ছি, দেখি গ্যাসটা নিয়ে এসে আগেরটা খুলে এটা লাগিয়ে, আমার তো ভয় লাগছে। তারপর তোমার দাদাভাই এলো, আমি দেখো তো লাগানো হয়েছে না, দেখলাম ঠিক লাগানো হয়ে গেছে। তো সত্যি মনে হলো বাবান আমার সত্যিই বড় হয়ে গেছে, তো আর টেনশন নেই আমার, বলো। গ্যাস লাগানো যখন শিখে গেছে, মশলাটা দিয়ে দিয়েছি, এবার ঝোলটা দিয়ে দিল। চলো মা, খালি দেখো পড়ে যায়। তো চলো ঝোলটা দিয়ে মাছটা দিয়ে ভাত বেড়ে নিয়ে, প্রচণ্ড খিদে পেয়ে গেছে। বাবানকে খেতে দিয়ে দিলাম, আলু সেদ্ধটা মেখে ওটা খেতে দিয়ে দিলাম, ভাতটা মেখে তো খাচ্ছে। মাছের ঝোলটা হয়ে গেল, একটু ধনে পাতা দিয়ে দিয়েছি, হ্যাঁ নামিয়ে নেব। হ্যালো ফ্রেন্ডস, তো খাওয়া দাওয়া হয়ে গেল। আজকে লাইভটা করে আমার একদম ভালো লাগলো না, আমার মনটা খুব খারাপ, খুব টেনশনে আছি, প্রচণ্ড ঠান্ডা লাগছে গো, মাথাও ব্যথা করছে, আর মনটাও খারাপ হয়ে গেলো লাইভে বসে। তো যাই হোক, সব মিলে আজকের মতো গুড নাইট বলছি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। যেই বদমাশিগুলো করছো প্লিজ তোমার কাছে রিকোয়েস্ট, এই বদমাশিগুলো করো না, কারণ একটা চ্যানেল দাঁড় করাতে অনেক কষ্ট হয় গো। আর সবাই তোমার খুব, আমার খুব ভালো বন্ধু, তোমরা এরকমটা করো না, ঠিক আছে? তো সবাইকে গুড নাইট বলছি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। কালকে সবার সাথে দেখা হচ্ছে আরেকটা নতুন ভিডিও নিয়ে। টাটা, বাই বাই।